এইটাও সম্ভব? হ হ ভাই, আরো দ্রুত 2-3টা দান মেরালো, কারণ তোর আর হ্যাকারের ভিতরে কোনো পার্থক্য নাই। বলেন কি? যারা হ্যাকিং করে তারা খালি এইরকম দ্রুত ভাবে কাজ করে আর চিন্তা করে যে কেউ এসে দেখা বলা কিনা, আর তুই চিন্তা করতেছিস যে তোর কোনো বন্ধু এসে তোর ভাগের টান দেয় কিনা। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আবার আমি চলে আসলাম আপনাদের কাছে অস্থির লেভেলে ধামাকা টাইপের মজার বিনোদনের সব পর্ব নিয়ে, যা দেখে আপনি কোনোভাবে আপনার হাসিকে কন্ট্রোল করে রাখতে পারবেন না, কথা দিলাম। তবে আর দেরি কেন, চলুন মজাদার ভিডিওটি শুরু করি। तो चलिए शुरू करते हैं। আমি একটা জিনিস বুঝা পাই না, বাংলাদেশের পরিচালকদের চোখে কি এদের মতো কমেডিয়ানদের চোখে পড়ে না? আগে দিলদার টেলিসামাদ ওনারা বিনোদন দিত, আর এখন এই বেডিগুলা বিনোদন দেয়। তবে পরিচালকদের দৃষ্টি আকর্ষণ করছি, দয়া করে এদেরকে একটু সিনেমাতে চান্স দিয়েন। सब क्या देखना पड़ रहा है? अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े हुए। হুজুর তো মনে হয় 999 ফোন দিছে, কারণ হুজুরের বউ কাশফুলের বনে এসে মনে হয় পাগল টাগল হয়ে গেছে গা, খুব আতঙ্কে আছে হুজুরে। কিও ভাইজানরা, বিষয়টা বুঝছেন? যদি না বুঝে থাকেন আমি আপনাদের ক্লিয়ার করে দিচ্ছি। শুধু বয়সের পার্থক্যটা, দুইজন বেডি মানুষের। হেবেডি যখন এরকম ইয়াং ছিল তখন তিনিও ওরকম কামাইছে, আর এখন এবেডি কামাইতেছে। সেজন্যই বললাম পার্থক্যটা শুধু বয়সের। ये क्या हो गया? ये क्या सुन रहा हूँ मैं? যাক বোন, পোলাগুলোকে থাইকে থাইকা মনে হয় বুদ্ধির একটু উন্নতি হইছে, বুঝা যাইতেছে। এমনই উন্নত হইছে যে তোকে ডগি স্টাইল করা লাগতেছে। না মানে থুকু। হ্যাঁ বোন, তোরা ভালোই। তোরা যেসব ধরনের বেড়াগো জীবন সঙ্গী বানাইছস, কপাল। এতদিন খালি টিভিতে দেখছি, বিশ্বাস করবেন না বন্ধুরা, আজকে স্বচক্ষে দেখছি একটা সুন্দরী বেডি এমন একটা গাঞ্জটেরে বিয়া করছে। দেখা নিজেরই খুব আফসোস লাগলো, যা হারে বেডিগো রুচিবোধ কতটা উন্নতি হইছে। এই যে দেখেন, এই ভিডিওর মাধ্যমে আরেকটা প্রমাণ দিচ্ছি। আরে হালা করে হালা, তুগলা বৈশা রইছে, একটাও ভাগে হয় না, তুই 3টারে লই লইছস। বন্ধুরা তোরা বৈশা রইছস কে? তাড়াতাড়ি শুরু কর যাত্রা। কথা কি ক্লিয়ার না ভেজাল আছে? কিরে ভাই, চুলাচুরি কলার লেগে কি আর কোথাও কোনো জায়গা পালি না? রেস্টুরেন্টে এসে এমনি চুল নিয়ে টানাটানি করতে হইব? বুঝলাম না, তোরাও ফারস রে ভাই। হ্যাঁ বন্ধুরা, আমার এক বন্ধু আছিল এরকম ধরনের হারামি, যে কিনা প্রতিটা কাজের ভিতরে এইভাবে ভেজাল করতো, কিন্তু এমন ভাবে থাকতো বুঝাই যেত না। তবে একজন না, সবসময় 2-3 জন থাকে। আপনাদের গ্রুপে আসেনি, তাদেরকে মেনশন দিতে পারেন। भाई कितने का है? 300 रुपए। अच्छा ठीक है। भैया कितने का दिया ये? 700 रुपए। বেডিগো বুদ্ধি কোন লেভেলের চিন্তা করেন। তবে আমি আর কিছুই ফসামু না, এখানে এই ভাইজানি হেরে ফসাইছে। তবে সবসময় একটাই কথা, বেডি মানুষ বলে কথা। भैया मेरे को तो 300 का बताया है। 200, 600, 250, 500। भैया लास्ट 300। হ্যাঁ বন্ধুরা, তোমাদের অনেক দিন ধরে একটু ঠগানো হয় না, তাই আজকে একটু ঠগাই দিলাম। দেখো তো কেমন লাগতেছে চোখগুলা দেখা। साला ये दुख का खत्म नहीं होता बे। কোলা মের ফুতাইন রে। গাইস, যারা খুব হারামি লেভেলের বন্ধু, তাদের বিয়া যদি হয় এরকম ধরনের গিফট আপনারা দিতে পারেন, শুধুমাত্র তার বিয়ের জন্য। আর যদি বেডিগো আকর্ষণ করার জন্য এরকম ধরনের ড্রেস নিজ দায়িত্বে কেউ পরে থাকেন, সেই ক্ষেত্রে কিন্তু আর আমি দায়ী থাকবো না ভাই, আগেই কয়ে দিলাম।
नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है, जरूर कोई ना कोई गड़बड़। আরে না রে ভাই, চেঞ্জ করার দরকার কি, বাসায় লইয়া যা, একবারে সংসারই করবি, সমস্যা কি? কি বলবো, যাই হোক। দেখেন, হাতে ফোন থাকলেই যে ভিডিও করতে হইব, নাচানাচি করতে হইব, বিষয়টা তা না। বোন, তুই এত সুন্দরী, প্রথমত বিয়া তো করছস একজন রোবটরে, বয়সের ডাবল, তার লগে আবার আইসা অভিনয় করার চেষ্টা করতেছস। হইছে, থাক, আর কিছু করিস না বোন, মনে হয় বেড়াই মুইরেই দিতে পারে। কিরে, কইলাম না এর আগের ভিডিওতে, আর কোনো অভিনয় করিস না? বেড়ায় রোবোটিক জীবন পার করতেছে নাকি বেশি শখ হয়ে গেছে? তোমার মতো সুন্দরী বেডি পাইছে জীবনে এর লিগা, কোনটা বুঝতেছি না তো। समझ रहे हो ना? হ্যাঁ, জীবনের প্রথম শ্বশুর বাড়িতে আইলে বোন এরকমই হয় বিষয়টা, যে শাশুড়ি কি কয় সেটা তুই বুঝতে পারবি না। চলেন আরো কিছু কার্যকলাপ দেখে আসি আমার এই বোনটার। আরে বন্ধুরা, কিছুই না, আসলে আমার কাইসা বন্ধু যে সবসময় হিরো থাকে কিন্তু ফাটলাইজ জিরোর মতো। আরে বন্ধুরা, তেমন কিছুই না, মিশন চেঞ্জ, নতুন ব্লগার তো কি আর করবো, পুরাতন অভ্যাস থেকে গেছে গা। বেটিগো বুদ্ধি যেমন তেমন হোক, পোলাগো বুদ্ধি সবসময় কই থেকে যে বাইর হয় উপর আল্লাহ পাকই জানে। দেখেন না কোন ধরনের হারামি লেভেলের বুদ্ধি এখানে কামে লাগাইছে। কি ও ভাই, আমি চিন্তা করলাম যে ফ্রেন্ডটা মনে হয় ক্রাশ মারাশ খাইবো অথবা সুন্দরী কোনো বেটিতে দেখাইবো। বিদেশি বেটিগুলো বাঙালিদের মতো খাচ্চর হয়ে গেছে গা, তাই বলে এমনি ট্রেনের মধ্যে শুয়াই থেকে উকুন দেখবো, এটা কোনো কথা? আরে বেটি, ফ্রেম করবি ভালো কথা, তাই বলে এই জায়গাতে এসে এমনি ফ্রেম করতে হইব যে তুই বড় ভাইয়ের হাতে কট খেয়ে গেলি গা? সিরিয়াসলি বন্ধুরা, এতক্ষণ যাই দেখেন আর তাই দেখেন, হাসবেন কি হাসবেন না সেটা আমি বলতে পারলাম না, তবে এই ভিডিওটা দেখার পরে সিরিয়াসলি আপনি খুব হাসবেন। দেখে কি মনে হচ্ছে, অনেক ইনোসেন্ট আর খুবই লয়াল একটা পোলা না? হ্যাঁ, এটা ঠিক কইছেন, আসলে খুবই লয়াল, কিন্তু এতটাই লয়াল যে আপনি ভিডিও শেষে না দেখলে বুঝতেই পারবেন না যে সে কতটা লয়াল ছিল। তবে আজকে এই লয়াল দিয়েই এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। लगी